আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ মূলত বিভিন্ন প্রকার অপারেটরস এবং এক্সপ্রেশন যেগুলো সি শার্পের উপর বেস করে তৈরি করা হয়েছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি আমরা। তো প্রথমে আমাদের জানতে হবে অপারেটর জিনিসটা কি এবং অপারেন্ট জিনিসটা কি। তো ফার্স্টে দেখো, অপারেটর যে জিনিসটা বলেছি, অপারেটর হচ্ছে বিশেষ ধরনের প্রতীক, চিহ্ন বা সিম্বল ব্যবহার করে ডাটা ভেরিয়েবল এবং এক্সপ্রেশনের উপর গাণিতিক তুলনামূলক কাজ সম্পাদন করাকেই অপারেটর বলে। মূলত হচ্ছে এটাতে বিভিন্ন প্রকার সিম্বল বা প্রতীক, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো নিয়ে আর কি অপারেটরটা কাজ করে। এবং সেকেন্ড যেটা রয়েছে দেখো, অপারেন্ট। অপারেন্টে কি বলেছি, অপারেটরে যেসব ডাটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপরে কাজ করে তাকে হচ্ছে কি বলে, অপারেন্ট বলে। তো এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো আমি দিয়েছি। এক্স প্লাস ওয়াইতে এক্স এবং ওয়াই হলো অপারেন্ট এবং প্লাস হলো অপারেটর। দেখো এটার ব্যাখ্যাটা কীরকম। এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই এগুলোকে আমরা আগে কি হিসেবে জানতাম, ভেরিয়েবল হিসেবে। এগুলোকে তুমি অপারেন্ট হিসেবে এখন বলতে পারবে। আর এখানে যে প্রতীক বা সিম্বল দেখতেছো প্লাস, এটা হচ্ছে কি অপারেটর। ঠিক সেম ভাবে আরেকটা উদাহরণ দেই, এ মাইনাস বি। তো এখানে দেখো কি হবে, এ এবং বি এই দুটো হচ্ছে অপারেন্ট। আর যে মাঝখানে যে মাইনাস যে প্রতীক বা সিম্বল দেখতেছো এটা হচ্ছে অপারেটর। তাহলে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝা গেল যে কোনো প্রকার প্রতীক বা সিম্বল এগুলো হচ্ছে কি তোমার অপারেটর। আর ভেরিয়েবল হিসেবে তুমি যেগুলো ধরে দাও, যেমন এ, বি, এক্স, ওয়াই, এগুলো হচ্ছে তোমার কি অপারেন্ট। এবার আসি, সি শার্পের বিভিন্ন প্রকার অপারেটর রয়েছে আর কি। তো অপারেটরগুলো কি কি দেখি। দেখো, ফার্স্টে যে অপারেটর কথা বলেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সেকেন্ড যে অপারেটর ওটা হচ্ছে তোমার কি রিলেশনাল অপারেটর। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটরস, সে বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং শেষে হচ্ছে মিসেলেনিয়াস অপারেটর। মূলত ফার্স্টের যে তিনটে অপারেটর রয়েছে এই তিনটে অপারেটর উপর বেস করে আর কি তোমার এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। তো দেখো, আমার অ্যারিথমেটিক যে অপারেটর সেগুলো হচ্ছে দুই ধরনের। তো ফার্স্টে যে অপারেটর সেটা হচ্ছে তোমার কি বাইনারি অপারেটর, এবং সেকেন্ড যে অপারেটর সেটা হচ্ছে কি ইউনারি অপারেটর। তো এখন ফার্স্টে আমরা বাইনারি অপারেটরটা কি সে সম্বন্ধে আলোচনা করি। তো দেখো, বাইনারি অপারেটর হচ্ছে এখানে টোটাল 5টার মতো আছে আর কি অপারেটর। ফার্স্টে যে অপারেটরটা রয়েছে তাকে আমরা কি বলতেছি, অ্যাডিশন। অ্যাডিশনের সিম্বল হচ্ছে প্লাস, যেখানে আমি অপারেশনের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি এ প্লাস বি। সেকেন্ড যে অপারেটর ইউজ করেছি সেটা হচ্ছে কি সাবট্রাকশন, যার সিম্বল হচ্ছে মাইনাস, অপারেশন হচ্ছে কি এ মাইনাস বি। থার্ড যে অপারেটর সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ আর কি, যেটার সিম্বল হচ্ছে স্টারের মতো। ম্যাথমেটিক্যালে তোমরা মানে এই ভাষায় হচ্ছে গুণ চিহ্ন হিসেবে ক্রস আকারে প্রকাশ করতো, আর এখন প্রোগ্রামিং এর ভাষায় গুণকে হচ্ছে স্টার আকারে প্রকাশ করে, যার অপারেশন হচ্ছে এ গুণ বি বা এ স্টার বি। ডিভিশনকে প্রোগ্রামিং এর ভাষায় স্ল্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো ভাগ চিহ্ন, যার অপারেশন এ ভাগ বি। মডিউলাস দিয়ে ভাগশেষ বোঝায় আর কি। দেখো, যার অপারেশন ভাগশেষ হিসেবে ইন্ডিকেট করে দিয়েছি, যার সিম্বল হচ্ছে পার্সেন্টেজ আকারে প্রকাশ করে আর কি। তো এই ডিভিশন আর মডিউলাস এগুলার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমি বোর্ডে দেখাচ্ছি। ধরো দুটি সংখ্যার ভাগ 5/2। তো ম্যাথমেটিক্যালের ভাষায় ভাগ করতে এভাবে হয়তো 5/2, কিন্তু প্রোগ্রামিং এর ভাগকে হচ্ছে স্ল্যাশ দিয়ে প্রকাশ করে, এটাকে বলা হচ্ছে স্ল্যাশ। তো রেজাল্ট কিরকম আসবে, ভাগশেষ 1। যদি তুমি এখানে ফ্লোট আকারে প্রকাশ করতে চাও বা দশমিক আকারে, তাহলে আসবে 2.5।
তো বোঝা যাচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় মানে ভাগ চিহ্নটা বা ভাগ কিভাবে বোঝে আর কি, তো স্ল্যাশ দিয়ে আর কি। তো এখন আসি দেখো মডিউলাস মানে ভাগশেষ, এটার প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখাই। 5%(2), তো জিনিসটা কিরকম দেখো, ধরো দুইটি সংখ্যা ভাগ করার পর এখানে হচ্ছে 2 দিয়ে 5কে আমি ভাগ করলাম, যেখানে ভাগশেষ হচ্ছে 1 আসলো। এই যে ভাগশেষ যেটা, এটা এখানে ডিরেক্ট রেজাল্ট হিসেবে বসে যাবে। আবার 10 দিয়ে আমি 3কে যদি করি, এখানেও সেম ভাগশেষ 1 আসলো, তাহলে এখানেও 1 বসবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, তুমি এই প্রোগ্রামিং এর ভাষায় যদি দুটি সংখ্যা ভাগ করার পর ডিরেক্ট ভাগশেষটা জানতে চাও, সেটা হচ্ছে মডুলাস বা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা প্রকাশ করে। তারপরে ভাগ করার পর সে পরে রেজাল্টে যেটা আসে সেটা হচ্ছে ডিরেক্ট বসে যাবে। তো এই যে অপারেটরগুলো দেখলাম আমরা, এই সবগুলো অপারেটর হচ্ছে কি বাইনারি অপারেটর। এবার আসি আমরা অপারেটর প্রেসিডেন্স জিনিসটা কি। তো দেখো কি বলেছে, কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহার করা হলে কম্পাইলার যে অনুক্রমের ভিত্তিতে অপারেটরের অগ্রগণ্যতা নির্ধারণ করে তাকে হচ্ছে অপারেটর প্রেসিডেন্স বলে। অনুক্রম বলতে একটা ধারা বা স্টেপ বাই স্টেপ, মানে ফার্স্টে কে আসবে সেকেন্ডে কে আসবে এরকম আর কি। তো এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো। নর্মাল ম্যাথমেটিক্যাল সরল অঙ্কে যেরকম করতে আর কি, ফার্স্টে কি করতে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই মানে ডিজিটগুলো আছে বা সংখ্যাগুলো আছে ওগুলার কাজ করতে, তারপরে বাইরেরগুলো আগে পরে করতে আর কি। তো 5 দুগুণে 10 যোগ 5 বিয়োগ 3, এরপর কার কাছে আগে করতে, আগে তো বিয়োগের কাজ করতে না, ফার্স্টে যোগের কাজ করতে, এরপরে শেষে বিয়োগের কাজ। তো বোঝাই যাচ্ছে এখানে একটা অনুক্রম বা স্টেপ আছে বা ভিত্তির ধারা আছে। কিরকম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করেছি, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ এবং সর্বশেষে বিয়োগের কাজ। মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে আর কি, যে কোনটার কাজ আগে হবে। ঠিক সেম ভাবে প্রোগ্রামিংয়েও তুমি যদি এরকম একাধিক কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এরকম থাকে, তাহলে হচ্ছে একটা মানে ধারা থাকে বা একটার অগ্রগণ্যতা থাকে, যে হ্যাঁ আমি আগে ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগ, তারপরে ভাগ, তারপরে হচ্ছে কি শেষে বিয়োগের কাজ। তো এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স আর কি। তো এখানে বোঝা যাচ্ছে অপারেটর, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ফার্স্টে নিয়ে কাজ করেছি, তারপর সেকেন্ডে গুণ যে অপারেটর থাকে তার নিয়ে কাজ করলাম, তারপর যোগ এবং সর্বশেষে বিয়োগ অপারেটর দিয়ে। তো বোঝা গেল অপারেটর প্রেসিডেন্সটা কিভাবে কাজ করে। এরপরে আসো দেখো ইউনারি অপারেটর, এই জিনিসটা কোথা থেকে এসেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি একটু আগে যে ব্যাখ্যা দিলাম অ্যারিথমেটিক অপারেটর, ফার্স্টে আমি এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দিয়েছি এটা সব বাইনারি অপারেটর। এবার সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কি ইউনারি অপারেটর। তো ইউনারি অপারেটরে টোটাল 3 টাইপ অপারেটর রয়েছে। কি কি দেখো, ফার্স্টে যে অপারেটর যেটা, সেটা হচ্ছে কি সিম্বল প্লাস প্লাস, মানে অপারেশনটা কিরকম আসে আমার এ প্লাস প্লাস। ডিক্রিমেন্ট যেটা, সেটা সিম্বল হচ্ছে কি মাইনাস মাইনাস, যার অপারেশন হচ্ছে কি এ মাইনাস মাইনাস। এবং ইউনারি মাইনাস যেটা, সেইখানে দেখো সিম্বল হচ্ছে কি শুধু একটা মাইনাস দিয়ে আমি বুঝেছি, কেন এখানে ইউনারি বলা হয়েছে। ইউনারির বাংলা অর্থ হচ্ছে এক বা একক এরকম আর কি। তো এই যে এখানে দেখো অপারেন্টের পরে যেহেতু অপারেটরগুলো রয়েছে, বা তুমি একে ভেরিয়েবলও ধরতে পারো, ভেরিয়েবলের পরে হচ্ছে যেহেতু তোমার দেখো সিম্বলগুলো রয়েছে, একে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, যেহেতু পরে আছে আর কি। আর প্লাস প্লাস এ যেটা, এটা হচ্ছে তোমার কি দেখো প্রি ইনক্রিমেন্ট। কারণটা কি, এখানে আমার অপারেন্টের আগে হচ্ছে অপারেটরগুলো রয়েছে আর কি। তো এই মেন বেসিক পার্থক্যটাগুলো দেখো কি বলেছি ফার্স্টে, প্লাস প্লাস একে প্রি ইনক্রিমেন্ট বলে, আর এ প্লাস প্লাসকে কি বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট বলে। তো সেকেন্ড যেই পার্থক্যটা আমি দিয়েছি, কি বলছি দেখো, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কম্পাইলার প্রথমেই অপারেন্টের পুরাতন মানের সাথে এক যোগ করে ফলাফল প্রকাশ করে। আর পোস্ট ইনক্রিমেন্টে কি বলেছি, কম্পাইলার অপারেন্টের পুরাতন মানটি প্রথমে গ্রহণ করবে এবং পরে এক যোগ করে নতুন ফলাফলটা প্রকাশ করে। তো এই দুটোর প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমি বোর্ডে দেখাচ্ছি।
প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে ভেরিয়েবলের আগে অপারেটরগুলো বসবে, এটা হচ্ছে তোমার কি প্রি ইনক্রিমেন্ট। এখানে যেহেতু আমার প্লাস প্লাস রয়েছে এই কারণে আমি বলেছি ইনক্রিমেন্ট। এখন যদি এখানে মাইনাস মাইনাস দিতাম, মানে এরকম ধরো মাইনাস মাইনাস এ, এটাকে হয়ে যেত প্রি ডিক্রিমেন্ট, যেহেতু আমি মাইনাস করতেছি আর কি। তো ইনক্রিমেন্ট দেখো, প্রি ইনক্রিমেন্টে আমার জিনিসটা কি হয়, প্রথমে কি করে অপারেন্ট পুরান যে মান তার সাথে এক যোগ করে ফলাফলে নিউ একটা রেজাল্ট দিবে। আর পোস্ট ইনক্রিমেন্ট যেটা, তাকে বলতেছি আমি এ প্লাস প্লাস। তো পোস্ট ইনক্রিমেন্টে মানে ভেরিয়েবলের পরে আমার কি আছে, মানে অপারেটরগুলো রয়েছে, এই কারণে আমি বলতেছি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে কি করে, প্রথমে সে ওল্ড যে রেজাল্ট ওটা সে রাখে, কিন্তু শেষে যখন নিউ রেজাল্টটা আসে তার সাথে এক যোগ করে দিবে। আলটিমেটলি বোঝা যাচ্ছে যে দুইটার আউটপুট কিন্তু একই। দেখো এখানে হইতেছে প্রথমে ফলাফলের আগে সে এক যোগ করে নিচ্ছে, আর পোস্ট ইনক্রিমেন্টে ফলাফল আসার পরে সে এক যোগ করে নিয়েছে। মানে এখানেও যাই হয় রেজাল্টের সাথে এক যোগ হইতেছে, এখানেও সেমই এক যোগ হইতেছে, শুধু তাদের আউটপুটের রেজাল্ট মানে ফলাফলের সময় তাদের এই যে এক্সিকিউশনটা ওইটা হচ্ছে ভিন্ন আর কি। তো বোঝাই যাচ্ছে এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এর মধ্যে মেন পার্থক্যটা, যেখানে এ প্লাস প্লাসকে আমরা বলেছি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্লাস প্লাস এ যেটা তাকে বলেছে হইতেছে কি প্রি ইনক্রিমেন্ট। এবার আসি বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর আমার দেখো কি কি রয়েছে। ফার্স্টে যে অপারেটরের কথা বলেছি সেটা হচ্ছে তোমার কি এন্ড, এটাকে বলা হয়েছে হইতেছে বিটওয়াইজ এন্ড। তারপরে সেকেন্ড যে অপারেটর এটা হচ্ছে অর, মানে আই এর মতো দেখা যাচ্ছে জিনিসটা, বিটওয়াইজ অর। তারপরে এটা হচ্ছে তোমার বিটওয়াইজ এক্সর, ওয়ানটা পাওয়ারের মতো আর কি, এটা হচ্ছে এক্সর দিয়ে প্রকাশ করে। তারপরে এইভাবে যে ডাবল লেস দেনের মতো যে চিহ্নটা দেখতেছো এটা হচ্ছে লেফট শিফট। তারপরে এরকম ডাবল গ্রেটার দেন দিয়ে যেটা দেখতেছো সেটা হচ্ছে কি রাইট শিফট। এবং লাস্টে যে এই চিহ্নটা দেখতেছো এটা হচ্ছে ইনভার্স। তো এগুলোর ব্যাখ্যাগুলো বোর্ডে আমি দেখাচ্ছি, দেখো। A and B, A or B, মানে এটা হচ্ছে অথবা। বিটওয়াইজ এক্সর হচ্ছে A এক্সর B, অর এর যে রিভার্স বা উল্টাটা সেটা হচ্ছে A or B এক্সর B। তো তারপরে যে জিনিসটা দেখো লেফট শিফট হচ্ছে এরকম, মানে ধরো বাইনারি সংখ্যা নিয়ে লেফট শিফট কাজ করে। তো লেফট শিফট জিনিসটা এরকম, রাইট সাইডের যে ডিজিটটা থাকে তাকে বাদ দিয়ে লেফটে যে সংখ্যাটা আছে সে ধরো এখানে 0 থাকলো বা 1 থাকলো, ওইটা হচ্ছে সে টোটাল রেজাল্ট হিসেবে নিয়ে নেয়। আর রাইট শিফট যেটা, রাইট শিফট হচ্ছে তার উল্টাটা। রাইট শিফট হচ্ছে লেফটে যে কোনো সংখ্যা আছে তাকে বাদ দিবে আর কি, তাকে বাদ দিয়ে রাইটে যে কোনো ডিজিট থাকে 1 থাকলো বা 0 থাকলো ওগুলো নিয়ে হচ্ছে সে কাজ করবে বা রেজাল্ট হিসেবে টোটালটা বসিয়ে দিবে। মূলত লেফট শিফট আর রাইট শিফট যেগুলো এগুলো হচ্ছে বাইনারি ডিজিট নিয়ে সাধারণত কাজ করে আর কি। আর লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে ইনভার্স। ইনভার্স চিহ্নটা আসলে এরকম না, এরকম ভাবে প্রকাশ করে ইনভার্স এ। ধরো এ এর মান যদি 1 থাকে ইনভার্স এর মান হবে 0, বা এ এর মান যদি 0 থাকে ইনভার্স এর মান হবে কি 1। মানে নর্মাল যে রেজাল্টটা পাইতে যাচ্ছ তার উল্টাটাই হচ্ছে তোমার কি ইনভার্স আর কি, ঠিক আছে। তো এই টোটাল যে অপারেটরগুলো নিয়ে আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম এগুলো সবগুলোই হচ্ছে তোমার কি বিটওয়াইজ অপারেটর। এরপর আসে হচ্ছে এক্সপ্রেশন জিনিসটা কি। তো এক্সপ্রেশন জিনিসটা কি ব্যাখ্যা দিয়েছি দেখো, অপারেটর এবং অপারেন্ট সম্মিলিতভাবে যে স্টেটমেন্টটা তৈরি করে তাকে হচ্ছে কি বলে, এক্সপ্রেশন বলে। তো উদাহরণ হিসেবে আমি কি দিয়েছি দেখো, ইন্টিজার a ইকুয়ালস কত 50 এবং ফ্লোট j ইকুয়ালস কত 3.445। তো এটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা দেখো,
ইন্টিজার a সমান 50। এখানে দেখো অপারেটর কোনটা, অপারেটর হচ্ছে a, আর অপারেন্ট কোনটা, ইকুয়ালস, সরি ভুল বলছি, এটা সাইডে ইয়া করে দিন, সমস্যা নেই, কাইটা নিব না। এখানে দেখো ইকুয়ালস যেই সাইনটা রয়েছে এটা হচ্ছে তোমার কি অপারেটর, আর এ যেটা এটা হচ্ছে তোমার কি অপারেন্ট, বা তুমি একে ভেরিয়েবলও বলতে পারো। তো দেখো আমি কি বলেছি, অপারেটর এবং অপারেন্ট এই দুটো সম্মিলিতভাবে যে একটা নতুন স্টেটমেন্ট তৈরি করে তাকে হচ্ছে কি বলে, এক্সপ্রেশন বলে। মানে টোটালটাকেই একটা কি বলা হয়, এক্সপ্রেশন। তো এখানে আমি দেখো ইন্টিজার যেহেতু আমি বলেছি মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এই কারণে এর মান সমান কি 50, যেটা তোমার একটা পূর্ণ সংখ্যা বলেছি। আবার পরে যে দেখো একটা উদাহরণ দিয়েছি, ফ্লট যে সমান কত 3.445। এই যে ফ্লট যেটা দেখতেছো, ফ্লট হচ্ছে দশমিকের কাজ করে থাকে, এই কারণে আমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করেছি, 3.445 এরকম একটা সংখ্যা দিয়েছি। তাহলে বোঝা গেল এক্সপ্রেশন হচ্ছে টোটালটাকে হচ্ছে কি একটা এক্সপ্রেশন বলা হয় আর কি। এবার আসে একটা পার্থক্য, এল ভ্যালু এক্সপ্রেশন এবং কি আর ভ্যালু এক্সপ্রেশন দিয়ে বলতে কি বোঝায় আর কি। তো এটা পার্থক্যটা কি দেখো, ফার্স্টে আমি যে জিনিসটা বলেছি, এল ভ্যালু মানে হচ্ছে কি লেফট সাইড ভ্যালু, আর আর ভ্যালু মানে হচ্ছে কি রাইট সাইড ভ্যালু। এটার ব্যাখ্যা আমি এখান থেকে বলতে পারি, দেখো ধরো ইন্টিজার x সমান 25, এই যে এটাকে বলা হয় হচ্ছে কি সমান সমান যে অপারেটরটা তাকে কি বলা হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি, ঠিক আছে, একে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এই যে লেফট সাইডে যেই এক্সপ্রেশন বা স্টেটমেন্টটা থাকে একে বলা হচ্ছে তোমার এল ভ্যালু, আর অ্যাসাইনমেন্ট অপারেটর ডান সাইডে যা থাকে তাকে বলা হচ্ছে কি আর ভ্যালু। তো আমি এটাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি যে এল ভ্যালু মানে হচ্ছে কি তোমার লেফট সাইড ভ্যালু, আর আর ভ্যালু মানে হচ্ছে তোমার কি রাইট সাইড ভ্যালু। তারপরে এল ভ্যালুতে বলেছি অ্যাসাইনমেন্ট অপারেশনের লেফট সাইডে থাকে, দেখো অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে থাকে, আর আর ভ্যালু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশনের কি রাইট সাইডে থাকে, দেখো অ্যাসাইনমেন্ট অপারেশনের রাইট সাইডে থাকে। তারপরে এল ভ্যালুকে কি বলেছি, সকল যে এল ভ্যালু তার মান অবশ্যই আর ভ্যালু হবে, কিন্তু সকল আর ভ্যালুর মানে কি এল ভ্যালু নয়। কারণ কি দেখো, এই যে আমি এখানে যে ফার্স্টে একটা ব্যাখ্যা দিলাম, ইন্টিজার x ইকুয়ালস কত 25, এরকম আরো একটা উদাহরণ দেই, ইন্টিজার x ইকুয়ালস 36, এরকমও তো হতে পারে। তো দেখো এই যে সোর্স ডেস্টিনেশনের একটা কথা আছে যে ইন্টিজার x সমান 25, মানে এইটার সোর্স থেকে আর রেজাল্ট পাইছে এইটা, মানে x এর ভ্যালু হচ্ছে কি 25, আবার এখানে সোর্স থেকে ডেস্টিনেশনের রেজাল্ট x এর মান হচ্ছে কত 36। তো এখানে বোঝাই যাচ্ছে, তুমি দেখো এল ভ্যালুর যে মান তা আর ভ্যালু হিসেবে ইন্ডিকেট করবে, কিন্তু আর ভ্যালুর যেগুলোর মান ধরো যে 25 36 এগুলো ধরো তুমি তো নিজে একটা অ্যাসাইন করে দিছো যে হ্যাঁ আমি x এর মানটা 25 বসাইছি, অন্য কোনো ইউজার বা তুমি দরকার হলে আরো একটা সেম নামে আরেকটা ভেরিয়েবলে ভ্যালু দিতে চাইলা, তো এরকম দেখা যাচ্ছে যে সংখ্যাটা ভিন্ন হয়ে গেল। আজকে আমরা যে টপিকসের উপর আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর উপর, সি শার্পের উপর বিভিন্ন প্রকার অপারেটরস, অপারেন্ট এবং বিভিন্ন প্রকার এক্সপ্রেশনের কাজকর্মগুলো আর কি, বা বিভিন্ন প্রকার টাইপস রয়েছে, এবং এটার মেন যে বেসিকটা তার উপর হচ্ছে অপারেটর প্রেসিডেন্সের যে কাজটা আর কি। তো নেক্সট যে ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ হচ্ছে তোমাদের বিভিন্ন প্রকার স্টেটমেন্ট, যেমন সুইচ, তারপর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এগুলোর উপর আলোচনা। CPI Polytechnic